এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোমরটুলিতে, অ্যান্ড কোমরটুলিতে দুর্গাপুজোর প্রতিমা কতদূর প্রস্তুতি নিয়েছে সেই সব আমরা দেখবো। আর দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু তাঁবুতে ঘেরা রয়েছে, কারণ মেঘের অবস্থা অতটা ভালো নেই, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার জন্য তাঁবুতে ঘিরে রেখেছে যাতে প্রতিমাগুলো না ভিজে যায়। আর সব শিল্পীরা দেখছো জোরদারভাবে মায়ের প্রতিমা তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে, কারণ আর বেশি দিন নেই দুর্গাপুজো, তার জন্য দেখতে পাচ্ছ সব রকমভাবে তৈরি করছে। আর এই সময় কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় কিন্তু এই প্রতিমাটা খুবই ভাইরাল হয়েছে। আর এইখানে মায়ের বাল্যরূপের মূর্তিটা তৈরি করেছে, দেখো কত সুন্দর কিউট লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখতে। আর এটা যখন রং করা হবে তখন যে কত সুন্দর দেখা যাবে সেটাই ভেবে আমি তো এখন থেকে এক্সাইটেড হয়ে রয়েছি। তোমরা কি জানো কুমোরটুলি পাড়ার ইতিহাস? কলকাতার উপরভাগে অবস্থিত একটি পাড়া। এই অঞ্চলটি পন্ডুয়া পাড়া বা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসেবে বিখ্যাত। কুমোরটুলি অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতার কথা সবাই জানে। কলকাতার এই অঞ্চল থেকে দেবী দেবতাদের প্রতিমা কেবলমাত্র শহরের সর্বজনীন ও ঘরোয়া পূজার জন্য সরবরাহ করা হয় না, অনেক ক্ষেত্রেই তা দেশের বাইরেও রপ্তানি করা হয়। কুমোরটুলি শিল্পীদের দুর্গা প্রতিমা বিশেষ খ্যাতি রয়েছে। বর্তমানকালে কুমোরটুলি প্রতিমার মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম ইউরোপে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ইটালি, মালয়েশিয়া, সুইজারল্যান্ড এবং আফ্রিকা প্রবাসী বাঙালিদের কাছে সরবরাহ করা হয়। 1984 সালে প্রতিমা শিল্পী গুরাচাঁদ পালের প্রথম তৈরি করা মাটির প্রতিমা লন্ডনে রপ্তানি করা হয়েছে। সেটা শিল্পপতি লক্ষ্মী মিত্তলের পুজো বলে পরিচিত। আর তোমরা এটা কি জানো 2006 সালে কুমোরটুলি থেকে 12,300টি দুর্গা প্রতিমা সরবরাহ করা হয়েছে। প্রতি বছর বিশ্বে 93টি দেশে কলকাতার এই পান্ডুয়া পাড়া থেকে প্রতিমা পাঠানো থাকে, আর এর সংখ্যা বর্তমানে বেড়েই চলেছে।